এই রাষ্ট্রটা হলো বাংলা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র। তো এই রাষ্ট্রের ভিতরে একটা লোক আছিল, শাসন করেছিল, 17 বছর শাসন আমল চালাইছিল সেই স্বৈরাচার। আমরা জনগণ, 18 কোটি জনগণ ওনাকে স্বৈরাচার বলতাম। তো সেই স্বৈরাচার যখন চলে গেল এই বাংলার বুকের থেকে, তখন এই 18 কোটি জনগণ এখন আছে ভুক্তভোগীর ভিতরে। ভুক্তভোগীর ভিতরে বেলে ভাই কেমন আছে ভুক্তভোগীর ভিতরে? হ্যাঁ, এই 18 কোটি জনগণকে উনি, ওনার বাপে যে বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশটা আমি স্বর্ণের খনি বানাবো, তো ওনার বাপে স্বর্ণের খনি বানাইতে পারে নাই, কিন্তু উনি যে উন্নয়ন করেছিল সেই উন্নয়নটা আমাদের আহ, কিছু সংখ্যা মানুষ আছে তারা অস্বীকার করে। তো উনি যখন রাষ্ট্র ক্ষমতা ছেড়ে উনি চলে গেল, যাকে আমরা স্বৈরাচারে নির্যাতিত করেছিলাম, যাকে আমরা অপবাদ দিয়েছিলাম, আজ দেখি যে আমাদের বাংলাদেশে একমাত্র ওনাকেই দরকার। কারণ উনি ছাড়া এই বাংলাদেশ চালানোর মতন আর কোনো সরকার নাই। কারণ কেন বললাম, 17 বছর যখন উনি রাষ্ট্র চালাইছে, ওনাকে কেউ এমন ঘৃণার চোখে দেখেছে, এই বাঙালি জাতি ভাইরা ঘৃণার চোখে দেখছে। ওনাকে ফেরায়ন পর্যন্ত ডাকছে, ওনাকে স্বৈরাচার বলে, এখনো স্বৈরাচার ওনাকে বলে। কিন্তু এই স্বৈরাচারের আমলে যে 17 বছর একাধারে রাষ্ট্র ক্ষমতা চালাইছে, 18 কোটি জনগণ গ্যাসে ভোগে নেয়। গ্যাসে ভোগে নেয়, যে গ্যাস আমরা যে চুলা ধরাইয়া ভাত রাঁধি, সেই গ্যাস কষ্ট 18 কোটি জনগণ করেন নাই। তো উনি যখন ভারত রাষ্ট্র চলে গেল, উনি জানের পরে 17 মাসও যায় তাঙ্গরে নেয়, গ্যাসের একটা দুর্যোগ বাংলাদেশে ঘটে গেছে। এখন কেউ কিন্তু ওনাকে গাইলায় না। আর উনি যদি এখন এই বর্তমান ক্ষমতা থাকতো, তো সব জনগণ কিন্তু ওনাকে গালি দিত, ওনাকে গালি দিত। আজ কেউ গালি দিচ্ছে না, আজ কেউ গ্যাসের কথা বলে আন্দোলন করছে না। আজ কেউ, যেখানে যে গ্যাসটা ছিল 1300 টাকা, 1400 টাকা, সে গ্যাস বিক্রি হয় বর্তমান বোতল 1200 কেজি বোতল বিক্রি হয় 4 থেকে 3 হাজার টাকা বিক্রি হয়। যেমন একটা সিন্ডিকেট আগে নির্যাতিত ভাবে আমাদের বাঙালিরা অপবাদ দিয়েছিল ওনাকে, যে সরকারি দলেরাই সিন্ডিকেট করে, মন্ত্রী এমপিরা সিন্ডিকেট করে, ওনাকে এই ভাবে একটা নির্যাতিত অপবাদ দিয়েছিল। কিন্তু এখন উনি যখন নাই, ওনার কোনো মন্ত্রী এমপি চেয়ারম্যান কোনো চেয়ারম্যান নাই, এখন ওনার দল যখন ক্ষমতা নাই, এখন কোনো বাঙালি ভাইরা কথা বলে না। 4000 টাকা দিয়ে 1200 কেজি গ্যাস কিনে, 3000 টাকা দিয়ে গ্যাস কিনে। আমি নিজেই লার্কি চুলা দিয়ে ভাত রেঁধে খেতে হয়েছে। কারণ ঢাকা শহর বসবাস করে 16-17 বছরে লার্কি চুলা দিয়ে ভাত রেঁধে খেতে হয় নাই। কিন্তু উনি চলে যাওয়ার পরের থেকে এখন বর্তমান আপনার 10 তলা বিল্ডিং কন আর 1 চালা টিনের ঘর কন, ঢাকা শহরে লাইনের গ্যাস পাওয়া যায় না, লাইনের গ্যাস নাই। তা এখন ওনার বিরোধিতা যারা গালি দিচ্ছে, ওনার কথা শুনলে গালি দেয়, কিছু লোক আছে গালি দেয়, ওনাকে গালি গালি দেয়। তো তারা আমার ভিডিওটা পাইলে আমার ভিডিওটার ভিতরেও গালি দিতে পারে, কারণ আমি ওনার কথাটা কেন উল্লেখ করলাম, এটাই বাস্তবতা। কারণ আমাদের দেশে সত্যর কখনো জয় থাকে না, মিথ্যা কথার জয় কিন্তু থাকে। আমাদের বাঙালি 100 টাকা হলে বিক্রি হয়ে যায়, 50 টাকা হলে বিক্রি হয়ে যায়। আমাদের দেশের জনগণ স্বভাব যতদিন ভালো জনগণের না হবে, অতদিন কখনো ভালো প্রেসিডেন্টের আশা করতে পারে না, ভালো সরকারের
আশা করতে পারে না। কারণ যে এ দেশের জন্য ভালো করবে সেই এ দেশের একটা মাদার চৌদ হবে। যে সরকার এই দেশের জন্য ভালো করবে সেই দেশের জনগণকে জনগণরাই তাকে অপবাদ দিবে। তো এই দেশের জনগণের স্বভাবটা আগে ভালো করতে হবে, তাইলে এই দেশে রাজনীতি এমন হলো সরকার ভালো কিছু করে দেখাতে পারবে। তো যেই গালি এখন আপনারা বলবেন উনি আছে ভারত রাষ্ট্রতে যে চাবি বন্ধ করে দিছে, না, চাবি বন্ধ করে দেয় ভারতে কোনো কানেকশন নাই। কারণ এখন আপনি 10 তলা থেকে 20 তলা বিল্ডিং ঢাকা শহরে লাইনে কোনো গ্যাস পাওয়া যায় না। এখন মানুষ এই ইলেকট্রিক চুলা দিয়ে রেঁধে খায়, ইলেকট্রিক চুলা দিয়ে পাক করে খায়। রান্না বাড়া যে কষ্ট, হ্যাঁ, বিশাল একটা কষ্ট। কারণ উনি যদি ক্ষমতা থাকতো তাইলে মিনিমাম ঢাকা শহরের মানুষ 1 সপ্তাহ কষ্ট করতো, ইয়ার পরে উনি নিজে চেষ্টা করে লাইনগুলোকে ক্লিয়ার করতো। আজ দেখার কোনো মানুষ নাই। দেশটা উনি চলে যাওয়ার পরের থেকে হয়ে গেছে একটা হরিরুট, মানে যে মন চায় সেই লুট করে এই দেশটাকে খাচ্ছে। কিন্তু যারা 17 বছর উপায়া পইরা রইছে তারা কি আপনাকে মিষ্টি খাওয়াবে? আপনাকে তারাও মিষ্টি খাওয়াবে না। আপনাকে এই যে এই ইটটা খাওয়াইতে পারে, ইট আপনি ভাগে পান কিনা সেটাও সন্দেহ। এই বর্তমান যে নির্বাচনে যে সরকার দল গঠন করবে এই ইটটার দাম এখন 20 টাকা আছে, কিন্তু এই ইটটার দাম হইয়া যেতে পারে 100 টাকা। এটাই বাস্তবতা। তো খোদা হাফেজ, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে।